আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই থাকছে সংবাদের শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব, জামাতকে ভোট দিলে এলাকা ছাড়া করার হুমকি বিএনপি নেতার, ভিডিও ভাইরাল। এরপর থাকছে ভোটারদের টাকা বিতরণকে কেন্দ্র করে বিএনপি জামায়াত সংঘর্ষ, বিস্তারিত থাকছে ভিডিওতে। আরও জানিয়ে দেব, কুমিল্লার মঞ্জুরুল হাসান মুন্সিকে বিএনপির সব পদ থেকে বহিষ্কার। আরও থাকছে কুষ্টিয়ায় ভোট কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি, বিস্তারিত থাকছে ভিডিওতে। এবং সর্বশেষ জানিয়ে দেব, রাজশাহীতে ২৪টি ককটেল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটি দেখে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। নোয়াখালী ৩ আসনের বেগমগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থীকে ভোট দিলে ভোটারদের চিহ্নিত করে এলাকা ছাড়া করার হুমকির অভিযোগে এক বিএনপি নেতাকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি রাতে বেগমগঞ্জ উপজেলার নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সিভিল জজ নিশি আক্তার শোকজের বিষয়টি নিশ্চিত করেন। খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত নেতা মীর জুমলা মিঠু নোয়াখালী ৩ আসনে বিএনপির প্রার্থী বরকতুল্লাহ বুলুর পক্ষে ভোট কার্যক্রমে যুক্ত ছিলেন। তিনি বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, আলাইয়ারপুর ইউনিয়ন বিএনপি সভাপতি এবং একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। আলাইয়ারপুর ইউনিয়নের একটি উঠান বৈঠকে দেওয়া তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, যারা স্থানীয় জামায়াতের ভোট করে তাদের চিহ্নিত করে রাখবেন, আমরা তাদের থেকে জবাব আদায় করব, এলাকায় থাকতে দেওয়া হবে না, এটাই আমাদের সাফ কথা। ভিডিওটি নজরে আসার পর বেগমগঞ্জ নির্বাচনী অনুসন্ধান কমিটি তাকে শোকজ করে। মঙ্গলবার অভিযুক্ত নেতা শোকজের জবাব দিয়েছেন। বিচারিক কমিটির সিভিল জজ নিশি আক্তার জানান, শোকজের জবাব পাওয়া গেছে। বুধবার ১২ ফেব্রুয়ারি অভিযোগকারীদের পক্ষের সাক্ষীদের ডাকা হয়েছে। এরপর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এই বিষয়ে বক্তব্য জানতে মীর জুমলা মিঠুর সঙ্গে গণমাধ্যম থেকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। খুদে বার্তাতেও কোনো জবাব পাওয়া যায়নি। তবে বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যাচন্দ্র দাস বলেন, ভিডিওতে শোনা কণ্ঠ মীর জুমলা মিঠুর। তার দাবি, জামায়াতের বাহিরাগত কিছু লোক এলাকায় গিয়ে মারামারিতে জড়ায়, তাদের চিহ্নিত করে রাখতে বলা হয়েছিল। বগুড়ার নন্দীগ্রামে জামায়াতের প্রার্থীর পক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন। সোমবার ৯ ফেব্রুয়ারি রাতে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের পার্সন গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন থালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপি সভাপতি মাসুদ রানা মজিদ, বিএনপি নেতা রবিউল ইসলাম এবং শিবির নেতা গালিব। বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে ভোটারদের প্রভাবিত করতে আওয়ামী লীগ নেতা বেলাল হোসেন জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে একটি বাড়িতে টাকা বিতরণের উদ্দেশ্যে গোপন মিটিং করছিলেন। এমন খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা সেখানে গিয়ে আওয়ামী লীগ নেতাসহ জামায়াতের ২ নেতাকে টাকাসহ অবরুদ্ধ করে পুলিশে খবর দেন। তিনি আরও বলেন, এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে জামায়াতের নেতাকর্মীরা প্রায় ৫০টিরও বেশি মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে এসে অবরুদ্ধ নেতাদের ছাড়িয়ে নেয় এবং তারা বিএনপি সভাপতি মাসুদ রানার বাড়িসহ ৩টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, মারপিট ও লুটপাট করে। জামায়াতের সেক্রেটারি আব্দুল আলিম অভিযোগ অস্বীকার করেন, বলেন, টাকা বিতরণের বিষয়টি সম্পূর্ণ বানোয়াট। আমরা জানতে পারি আমাদের নেতাকর্মীদের অবরুদ্ধ করে রাখা হয়েছে। তখন প্রশাসনকে বিষয়টি জানানো হয়। দ্রুত কোনো সমাধান না পাওয়ায় আমরা নিজেরা ঘটনাস্থলে যাই। সেখানে পৌঁছলে আমাদের উপর হামলা চালানো হয়। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান এ বিষয়ে জানান, উভয় পক্ষের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দলের সব পদ থেকে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সিকে বিএনপি বহিষ্কার করেছে। মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি রাতে বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় নীতি, আদর্শ ও সংগঠন পরিপন্থী বক্তব্য ও কার্যকলাপের জন্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি বহিষ্কৃত কে বিএনপির প্রাথমিক সদস্যপদ সহ দলীয় সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে সোমবার ৯ ফেব্রুয়ারি রাতে ওই আসনের গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জাসিম উদ্দিনের সমর্থনে আয়োজিত একটি উঠান বৈঠকে মঞ্জুরুল আহসান মুন্সি বলেন, যদি ক্ষমতায় বিএনপি থাকে আর আপনারা অন্য কাউকে ভোট দেন, আমি আপনাদের কাউকে ছাড়ব না, ঘর বাড়ি সব পুড়িয়ে ছারখার করে দেব। আমি কিন্তু খুব পরিষ্কারভাবে বলে দিচ্ছি, মনে করবেন না আমি ভয় দেখাচ্ছি। কথা আপনি রেকর্ড করে ছেড়ে দিন। ওই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং রীতিমতো তা ভাইরাল। এ নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা। কুষ্টিয়া ২ আসনের একটি ভোটকেন্দ্র থেকে ২টি সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। মিরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার সকালে বিদ্যালয় কর্তৃপক্ষ চুরির বিষয়টি টের পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানান। এ ঘটনায় মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি করা হয়েছে। জানা গেছে, সোমবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বিদ্যালয়ে প্রবেশ করে ভোট কেন্দ্রে স্থাপিত দুটি সিসি ক্যামেরা খুলে নিয়ে যায়। মঙ্গলবার সকালে বিষয়টি নজরে আসে। মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে বিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে চুরির বিষয়টি জানান। বুধবার সকালে একই স্থানে নতুন করে সিসি ক্যামেরা বসানো হবে। মিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, চুরির ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক থানায় জিডি করেছেন। এখনও পর্যন্ত চুরি হওয়া ক্যামেরা উদ্ধার বা কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ভেড়ামারা এবং মিরপুর উপজেলা নিয়ে গঠিত কুষ্টিয়া ২ আসনে মিরপুর উপজেলায় মোট ১১৪টি ভোটকেন্দ্র রয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কুষ্টিয়া ২ আসনে মোট ভোটার ৪,৭৮,০০০ জন। রাজশাহীতে পৃথক দুটি অভিযানে ২৪টি ককটেল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব ৫। মঙ্গলবার বিটেলে র‍্যাব ৫-এর সিপিএসসি কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, সোমবার ৯ ফেব্রুয়ারি রাতে এবং মঙ্গলবার ভোরে র‍্যাব ৫-এর দুটি পৃথক দল অভিযান পরিচালনা করে রাজশাহী উত্তর ফায়ার সার্ভিস স্টেশন থেকে ২৪টি ককটেল এবং পুঠিয়ার বানেশ্বর পোল্লাপুকুর এলাকা থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে ৪টি রামদা, ৫টি হাসুয়া, ৫টি ছুরি, ১৮টি কুঠুর সদৃশ টাঙি এবং ২টি হাতলযুক্ত হ্যামার। উদ্ধারকৃত সব আলামত আইনি পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব প্রাথমিকভাবে ধারণা করছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট বাধাপ্রস্ত করা কিংবা আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব ককটেল ও দেশীয় অস্ত্র মজুত করে রাখা হয়েছিল। র‍্যাব ৫-এর কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য তাদের গোয়েন্দা তত্ত্বাবধান এবং অভিযান অব্যাহত রয়েছে। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র‍্যাবের এমন বিশেষ অভিযান আরও জোরদার করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।